আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তো আমি কামিজটি কাটিং করার জন্য এখানে ২ হাত বহরের ২.৫ গজ কাপড় নিয়েছি। তো ২.৫ গজ কাপড় দিয়ে আপনারা কিভাবে হাতাটি বের করবেন আলাদাভাবে তো দেখাচ্ছি। যারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা খুব সহজেই কামিজটি কাটিং করতে পারবেন। তো এই কাপড়ে দেখুন ২ মাথা ধরে এভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি আমি। ভাঁজ দেওয়ার পর দেখুন আমি আরেকটি ভাঁজ দিব চওড়ার দিকে, লম্বার দিকে কিন্তু আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। যতটুকু আমাদের কামিজের যে ঘেরটা আছে, ঘেরের থেকে আমাদের ১.৫ ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি রেখে এভাবে ভাঁজটি দিয়ে নিতে হবে। তো এখানে যে আমার বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে আমি হাতা কাটিং করব। তো কামিজটির লম্বা হচ্ছে দেখুন, এখানে কামিজটির লম্বা হচ্ছে ৪৩ ইঞ্চি, সেলাইয়ের জন্য কিন্তু ২ ইঞ্চি কাপড় বেশি আছে। মোট কিন্তু ৪৫ ইঞ্চি কাপড় আছে এখানে। তো আমি যার জন্য তৈরি করব তার বডি হচ্ছে ৩৪ ইঞ্চি। তো ৩৪ ইঞ্চি বডির জন্য এখানে আমাদের পুট লাইন নিতে হবে হচ্ছে ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চি নিয়ে নিয়েছি। আর মহলের নিব হচ্ছে ৬.৫ ইঞ্চি। তো এবার বডির লাইনটি এভাবে টেনে দিব, আর মহলের দাগটি এভাবে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখুন আর মহলে এই কোণা থেকে ১.৫ ইঞ্চি পরিমাণে উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর শোল্ডারের উপর থেকে এখানে নিচ থেকে দেখুন ২ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে আর্মহোলের শেপটি দিয়ে নিছি। এবার নিব হচ্ছে বডির মাপ। তো বডি হচ্ছে এখানে আমার ৩৪ ইঞ্চি, বডির জন্য ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮.৫ ইঞ্চি। তো যার যতটুকু বডি ৪ ভাগের ১ ভাগ এভাবে নিয়ে নিবেন। তো এবার শোল্ডারে এখান থেকে আমাদের ধরে দেখুন ২০ ইঞ্চি নিচে হিপ দিব। হিপ হচ্ছে ২০ ইঞ্চি। তো ৫ ফিটের নিচে যদি হয় আপনারা ১৮ বা ১৯ ইঞ্চি হিপ দিতে পারেন। তো এই হিপের মাপটি আর বডির মাপের মাঝখান থেকে এভাবে ভাঁজ করে আমি পেটের মাপটি নিয়ে নিচ্ছি। তো দেখুন পেটের মাপটি নেওয়ার পর আমি যে বডির মাপটি নিয়েছি ৮.৫ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ। তো আমাদের হিপের মাপ আর বডির মাপ কিন্তু একই নিতে হবে। আর হচ্ছে পেটের মাপ নিব হচ্ছে আমি দেখুন ৮ ইঞ্চি। তো ১/২ ইঞ্চি কিন্তু ডাউন দিয়েছি। এরপর পুট গলা নিয়েছি ২.৫ ইঞ্চি পরিমাণ। তো গলার লম্বা নিব হচ্ছে ৫ ইঞ্চি। তো ৫ ইঞ্চি নিয়েছি, পিছন গলা নিচ্ছি ৪ ইঞ্চি। তো আপনারা চাইলে পিছন গলা, সামনের গলা কিন্তু একই রকম দিতে পারেন। তো আমি পিছন গলা আর সামনের গলা আলাদাভাবে কেটে নিব। তো এখান থেকে দেখুন এভাবে কোনা করে কিন্তু আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এবার আমি পিছন গলা বা সামনের গলা রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমরা ঘেরের মাপ। তো ঘেরের মাপটা আমরা কিভাবে নিব? আমরা বডির যে মাপটি, এই বডির মাপের থেকে আমরা ঘেরের মাপটি ২ ইঞ্চি পরিমাণ বেশি দিব। তো ২ ইঞ্চি বেশি নিয়েছি। তো ৮.৫ ইঞ্চি নিয়ে ২ ইঞ্চি বেশি নিয়েছি। সেলাইয়ের জন্য নিয়েছি ১.৫ ইঞ্চি পরিমাণ বেশি। তো এরপর দেখুন এই দাগগুলো আমি ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। বাহিরের দাগগুলো বাহিরের দাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এরপর দেখুন এখানে শোল্ডার এখানে ১/২ ইঞ্চি আমি ডাউন দিচ্ছি। এরপর আমি তালপাটের অংশের জন্য ১/২ ইঞ্চি নিচে এভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি কাটিং করে নিব। তো আমি পিছন গলাটি কাটিং করে নিচ্ছি। সামন গলাটি আমি পরে কাটিং করে নিব, যেহেতু তালপাটের অংশ কাটিং করতে হবে। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে পেটের মাপে আর হিপের মাপে আমি কাটগুলো বসিয়ে দিচ্ছি, যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। এবার আমি পিছন গলাটা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে এটা হচ্ছে সামন গলাটি কাটিং করে নিচ্ছি। তো এখানে তালপটের অংশটি ১/২ ইঞ্চি পরিমাণ কাটিং করে নিয়েছি। তো দেখুন এবার যে আমি কাটিং করে নিয়েছি। তো বডির পার্টটি আমি সরিয়ে রাখবো। তো এখানে যে আমার বেঁচে যাওয়া কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব। তো দেখুন এখানে আমি হাতা কাটিং করার জন্য এখানে ২ পাট কাপড় আছে। এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি একটি। ভাঁজ দেওয়ার পর আমি আমি হচ্ছে হাতার লম্বাটি এবার নিয়ে নিব। যেহেতু আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু খোলা পাশ। তো এবার হাতার লম্বাটি নিব হচ্ছে দেখুন ১৮ ইঞ্চি। হাতার লম্বাটি নিয়েছি ১৮ ইঞ্চি, ২ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার কাটিং করে নিচ্ছি। তো এবার দেখুন ১/২ ইঞ্চি পরিমাণ আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে খোলা সাইড। ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে কিন্তু আমাদের
এভাবে করে দাগগুলো দিয়ে নিতে হবে। তো ২.৫ ইঞ্চি নিচে আমি দাগটি দিয়ে নিয়েছি আর্মহোলের শেপের জন্য। এখানে হচ্ছে আমার আর্মহোল জামাটি যে আমি কাটিং করেছি আর্মহোল হচ্ছে ৬.৫ ইঞ্চি। তো আমাদের ৭.৫ ইঞ্চি নিতে হবে। তো আমরা যদি বডির থেকে আমরা হাতা কিন্তু ১ ইঞ্চি পরিমাণ বেশি দিলে হবে। তো ৩ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি শেপের জন্য। ৩ ইঞ্চি পরে থেকে এভাবে শেপটি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে হাতার মুহুরিটি নিচ্ছি ৫ ইঞ্চি। ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার সামনের গলা। তো আমি আটকানা সাইডটা আমার দিকে রেখে এভাবে সমান করে ধরে এবার হচ্ছে গলার পট্টিটি কাটিং করে নিয়েছি ২ ইঞ্চি চওড়া করে। তো এবার আমি পিছন গলাটিও কাটিং করে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে খুব সহজে আপনারাও পারবেন। তো এবার হচ্ছে আমি কামিজটি সেলাই করে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি কামিজ সেলাই করতে হয়। তো প্রথমে কিন্তু আমাদের কামিজের যে গলায় পট্টিটি আছে এই পট্টিটি কিন্তু এভাবে ২ সুতা পরিমাণ বা ৩ সুতা পরিমাণ এভাবে মুড়িয়ে কিন্তু সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো সাইড দিয়ে সেলাই করার পর দেখুন এখানে যে আমার কামিজের যে বডির পার্টটি আছে এই বডির পার্টটির সঙ্গে এভাবে করে আমাদের গলাটি মিল করে ধরতে হবে। মিল করে ধরে আমাদের এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা আইডিয়া করে একটি ফিটের মাপে সেলাই করে নিবেন। তো এভাবে আমরা কামিজের গলাটি একটু করে দেখুন এই গলার সাইডটি কেটে নিব যাতে সুতাটা না কাটে। সুতাটা যদি কেটে যায় অবশ্যই সেলাই দিয়ে নিবেন। তাহলে কিন্তু ওইখানে খোলা পাশটা বের হবে। তো এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খোলা পাশটা কিন্তু এই পটির দিকে রাখতে হবে। পটির দিকে রেখে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় যেহেতু আমি একটি সাইড সেলাই করে নিয়েছি একই রকম। এবার হচ্ছে শোল্ডারটি আমি জয়েন করব। তো এভাবে শোল্ডারের পাটটি দেখুন ভালো পাশটা ভিতরে রেখে শোল্ডারের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো ২ টি শোল্ডারে সেলাই করে নিয়েছি। এরপর দেখুন এই গলার যে পট্টিটি আছে এই গলার পট্টিটি কিন্তু আমাদের এই কামিজের পাটের সঙ্গে এভাবে করে ধরে মিলিয়ে রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে ঘুরিয়ে দেখুন আমাদের সেলাইটি করে নিতে হবে। তো দেখুন গলাটি আমি জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে আমার হাতার পাটটি জয়েন করতে হবে। তো হাতার পাটটি কিন্তু এই সাইডে দেখুন খোলা পাশ। তো পায়ের অংশ যে আমি রেখেছি এই সাইড দিয়ে কিন্তু আমাদের ২ টি পাট এভাবে সমান করে ধরে এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো সেলাইটি দেওয়ার পর আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এভাবে যে সাইডে আমরা খোলা পাটটি রাখবো ওই পাশে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিব। তো এবার হাতার মুহুরিটি দেখুন একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব। তো আমার হাতাটি দেখুন একটি পাট সেলাই করেছি অফ ক্যামেরায়। তো ২ টি পাট এভাবে সমান করে রেখে আমি তাল পাটের অংশটি কাটিং করে নিয়েছি ১/২ ইঞ্চি পরিমাণ। তো তাল পাটের অংশটি আমি কিন্তু আগে কাটিং করিনি যেহেতু মাঝখানে জয়েন দিয়েছি। তো এবার ২ টি পাট এভাবে সমান করে ধরে দেখুন ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু জয়েনটি দিয়ে নিতে হবে। তো বাকি অর্ধেকটাও এভাবে জয়েন দিয়ে নিব। তো এবার হাতাটি জয়েন দিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি কামিজের সাইডটি সেলাই দিয়ে নিব। তো হাতার মুহুরিটি এভাবে সমান করে ধরতে হবে। ধরে দেখুন এবার হচ্ছে এখানে ৫ ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে তারপরে আমাদের এই সাইডটি হিপ পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিয়েছি।
তো এই অপর পাশটাও এভাবে আমি তো ৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো কামিজের ২ টি সাইডে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি কিন্তু অবশ্যই হিপ পর্যন্ত দিতে হবে। তো হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের এই যে কামিজের যে সাইড ফড়াটা আছে, এই সাইড ফড়াটা কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে করে ২ টি ভাঙা দিব। ভাঙা দেওয়ার পর এই সাইড দিয়ে আমাদের যেখানে যে পাটে আমরা ভাঙা দিয়েছি সাইড দিয়ে আমাদের এভাবে করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে ভাঙা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে যে সাইড ফাড়া আছে ১ ইঞ্চি উপরে থেকে কিন্তু আমাদের এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এই পাশের খোলা পাশটা ওভাবে মুড়িয়ে ভিতর দিকে দিতে হবে। দেওয়ার পর দেখুন কিভাবে সাইড ফাড়ার অংশটা সেলাই করে নিচ্ছি। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো অপর পাশটাও একইভাবে সেলাই করে নিব। তো এভাবে করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি দেখুন সেলাইটি দিয়ে নিছি। তারপর হচ্ছে সাইড দিয়ে আমাদের এভাবে করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো ২ সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে নিচে যে আমার ঘেরের অংশটা, এই ঘেরের অংশটা সেলাই করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো এই ঘেরের অংশ দিয়ে কিন্তু এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা আমি এভাবে ডাবল করে ভাঙা দিব। দেওয়ার পর দেখুন এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এই সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিব।